আজকে আপনাদের মৎস্য অবতারের কাহিনী বলবো। অতীত কল্পের অবসান প্রায় আসন্ন। পদ্মজনী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দুই চোখ আর খুলে রাখতে পারছেন না। ঘুমে আচ্ছন্ন হলেন। নিদ্রাকালে তার মুখ দিয়ে নির্গত হলো নানা উপদেশাবলী, যা বেদ নামে খ্যাত। হয়গ্রীব নামে এক অসুর সেই সব বেদরাজি শ্রবণ করল এবং সেখান থেকে চলে গেল। এ তথ্য ভগবান শ্রীহরির কাছে অজ্ঞাত রইল না। দানবের কাছ থেকে ওই সব বেদরাজি উদ্ধার করতে হবে। এই উদ্দেশ্যে তিনি একটি ক্ষুদ্র মৎস্যের রূপ ধারণ করলেন। রাজর্ষি সত্যব্রত বৃতমালা নামে এক নদীতে সে সময় স্নান সেরে তর্পণ করার জন্য অঞ্জলি পেতে নদীর পবিত্র স্বচ্ছ জল ভরতে গেলেন। ঠিক এ সময় সফরি নামধারী মৎস্যরূপী ভগবান তার অঞ্জলি পুটে উঠে এলেন। রাজর্ষি তা দেখে জল ফেলে দিতে উদ্যত হলেন। শ্রীহরি কাতর স্বরে বললেন, হে কৃপা বৎসল রাজা, দোহাই, এই নদীর জলে আমাকে ত্যাগ করবেন না। এখানে কেউ আমাকে বাঁচিয়ে রাখবে না, খেয়ে নেবে। ছোট্ট একটি মাছকে কথা বলতে দেখে রাজর্ষি সত্যব্রত অত্যন্ত বিস্মিত হলেন। তিনি সফরিকে তার কমণ্ডলুর জলে স্নান দিলেন। পরের দিন সেই মাছ আয়তনে বেড়ে গেল। কমণ্ডলুতে তার স্থান অকুলান। মাছ বলল, হে রাজা, ওই কমণ্ডলুতে বাস করতে আমার অসুবিধা হচ্ছে। দয়া করে অন্য কোনো বৃহৎ স্থানে আমাকে রাখুন, যাতে আমি সুখে থাকতে পারি। রাজা তখন তাকে একটি বড় কলসিতে জায়গা দিলেন। এক রাতের মধ্যে মাছের চেহারা এত বড় হয়ে গেল যে কলসিতে সামান্য নাড়াচাড়া করাও তার পক্ষে অসম্ভব হলো। মাছের অনুরোধে রাজা এবার তাকে একটি সরোবরে ছেড়ে দিলেন। এক রাতের মধ্যে দেখা গেল মাছটি এমন আকার ধারণ করেছে যে সরোবরে বাস করাও তার পক্ষে কষ্টকর হচ্ছে। আরো বড় পরিসর তার চাই। রাজা এবার তাকে নিয়ে এলেন একটা হ্রদে। সেখানেও একই অবস্থা। এক রাতের মধ্যে ওই মাছ মহামৎস্যে পরিণত হলো। মাছ বলল, আমাকে আরো বড় এক পরিসরে রাখার ব্যবস্থা করুন। রাজর্ষি ঠিক করলেন এই মাছের পক্ষে সমুদ্রই শ্রেয়। এই মনে করে সাগরের দিকে হাঁটলেন। মাছ আটকে উঠল, রাজা, আমাকে সাগরে দেবেন না। ওখানে কত রকমের বড় বড় জলজ জন্তু আছে, আমায় ওরা ধরে খেয়ে ফেলবে, আমার প্রাণ যাবে, ভয়ে আমার বুক কাঁপছে। রাজা সত্যব্রত বিনীত কণ্ঠে জানতে চাইলেন, হে রূপধারী মৎস্য, আপনি কে? কৃপা করে আপনি আমাকে আপনার পরিচয় জ্ঞাপন করে আমাকে উৎকণ্ঠা মুক্ত করুন। মৎস্যরূপী শ্রী ভগবান বললেন, হে রাজর্ষি, আজ থেকে 6 দিন পরে অর্থাৎ 7 দিনের মাথায় সমুদ্রে প্রলয় শুরু হবে। জলে ভেসে যাবে চারদিক। স্বর্গ মর্ত্য পাতাল সব জলের তলায় চলে যাবে। সে সময় মস্ত বড় একটা নৌকা তোমার কাছে আসবে। আমিই তা পাঠাবো। তুমি ওই নৌকা সব ধরনের বীজ, ঔষধি এবং 7 ঋষিকে নিয়ে উঠে বসবে। বায়ুর প্রবল বেগে নৌকা টাল সামলাতে না পেরে টলমল করবে। ঠিক এ সময় একটা মোটা কাছি হাতের পাশে পাবে। আসলে এটা বহুরূপী একটা সর্প, আর আমি এ সময়ে এক শৃঙ্গধারী মৎস্যরূপে জলে ভাসব। তুমি সেই কাছির এক প্রান্তে আমার মৎস্য শৃঙ্গের সাথে বাঁধবে, অন্য প্রান্তে নৌকার সঙ্গে। দেখবে নৌকা স্থির হয়েছে। শ্রী বিষ্ণু এই উপদেশ দান করে সেই স্থান থেকে সমুদ্রের অতুল নীল জলরাশিতে অদৃশ্য হলেন। রাজর্ষি সত্যব্রত শ্রীহরির আদেশ অনুসারে বীজ, ঔষধি এবং 7 ঋষিকে একত্রিত করে সেই নির্দিষ্ট দিনটির জন্য অপেক্ষা করতে লাগলেন। 7ম দিনে দেখা দিল সেই প্রলয় দুর্যোগ। সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠল। জলে প্রবল আলোড়ন দেখা দিল। প্লাবিত হলো সম্পূর্ণ পৃথিবী। রাজা সত্যব্রত দেখলেন একটা নৌকা আসছে। তিনি সেই নৌকায় বীজ, ঔষধি এবং ঋষিদের সঙ্গে নৌকায় উঠে পড়লেন। সমুদ্রের বিশাল বিশাল তরঙ্গের আঘাতে নৌকা ডুবে যাওয়ার উপক্রম। বিপদের সম্ভাবনা দেখে রাজা সত্যব্রত আকুল হয়ে শ্রী ভগবানের শরণ নিলেন। সেই প্রলয় সলিলে এক শৃঙ্গধারী নিযুত যুজন পরিমিত শরীরের একটি স্বর্ণবর্ণের মৎস্য বেশে থাকতে দেখা গেল। কাচের ন্যায় দৃষ্ট বহুরূপী বাসুকির দ্বারা নৌকা এবং মৎস্যের শৃঙ্গের সঙ্গে বাঁধা হলো মৎস্য অবতারের পূর্ব নির্দেশ অনুযায়ী। তারপর নৃপতি শ্রীহরি নামগান করতে লাগলেন। হে মহারাজ পরীক্ষিত, রাজা সত্যব্রতের স্তবে সন্তুষ্ট হলেন শ্রীহরি। তিনি জলে ভাসমান অবস্থায় রাজাকে নানা তত্ত্বকথা শুনালেন। এইসব তত্ত্ব উপদেশকে নিয়ে মৎস্য পুরাণ লেখা হয়েছে। এরপর শ্রীহরি হয়গ্রীব নামক অসুরকে বধ করে বেদগুলি উদ্ধার করেন। ইতিমধ্যে অতীত কল্পের অবসান ঘটেছে। ব্রহ্মার নিদ্রা ভঙ্গ হয়েছে। শ্রীহরি কর্তৃক তিনি তার চুরি যাওয়া বেদ সকল ফিরে পেলেন। শ্রী বিষ্ণুর অনুগ্রহ লাভ করে রাজা সত্যব্রত হলেন এক কল্পের বৈবস্বত। এই হলো মৎস্য অবতারের সংক্ষিপ্ত কাহিনী।